আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে স্বাগতম। তো দেখেন বন্ধুরা, এই লোগোটা আমি ডিজাইন করলাম। এই লোগোটা আমি কীভাবে ডিজাইন করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো এগুলো হলো আপনার সিম্বল লোগো। এগুলা এই লোগোগুলোর আপনি খুবই ডিমান্ড। এগুলো যদি আপনি করতে পারেন, জাস্ট আমি আপনাদের আমার এই লোগোর উপর দুটো টিউটোরিয়াল দেওয়া শেষ অলরেডি, একটা হলে তিনটে হবে। তো আমি আরও কিছু টিউটোরিয়াল দেবো এগুলোর উপর। তো দেখেন, এটা আমি একটা সাইডে রাখলাম। এই লোগোটা আমি কীভাবে ডিজাইন করলাম, তো দেখেন ইজিলি লোগোটা ডিজাইন করা। তো দেখা গেছে আমরা প্রথমত পেন টুলার নিব। তো পেন টুলার নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করব, এরপর এখানে একটা ক্লিক করব। এইভাবে দেখেন আমি কীভাবে নিচ্ছি। একটা ক্লিক করব, এরপর এটা ক্লিক করব, এটা ক্লিক করব। ওকে, এইটা বেশি বাগ হয়ে গেল। ওকে, একটা ক্লিক করব। ওকে, আবার এটা ক্লিক করব। ওকে, এটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আবার এখানে ক্লিক করব আমি। ওকে ওকে, দেখেন এটা আমার ক্লিক করা শেষ অলরেডি। তো এখন এটা আমি স্ট্রোক কালার করব। এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিব 20 দিব, আর একটু মোটা করে নেই এটা। ওকে, দেখেন এরপর আমি যেটা করবো, এখান থেকে আবার পেন টুল নিব। দেখেন এখান থেকে ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব। ওকে, এরপর এই ক্লিক করব আমি এখানে। আবার এই ক্লিক করব আমি, এখানে ক্লিক করব একটা। দেখেন কীভাবে নিচ্ছি আমি এগুলো। ওকে ওকে, দেখেন আমার এখন কিন্তু আমার এটা নেওয়া শেষ। এখন আমি এটা কী করবো দেখেন ইজিলি। তো এটা ধরবো আমি, ধরার পরে এখান থেকে এই সিলেকশন টুলটা নিব, ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। এখান থেকে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পর আমি এখান থেকে এই দুটো ধরবো, শিপ ধরে এখানে আমি এই দুটা ওকে করে দিব। ওকে, এরপর এটা ধরবো, ধরার পরে এখান থেকে আমি এটা রাউন্ড করে দিব। এই করলাম। এখান থেকে এটা ধরবো, ধরার পর আমি এখান থেকে এটাই করব। এরপর এটা ধরবো, ধরার পর আমি এখান থেকে এই রাউন্ড করে দিলাম। ওকে, তো একটু যেহেতু একটা করলাম অনেক ভেবেচিন্তে, এই জন্য এটা একটু হয়তো হতে পারে ডিফারেন্স, এরকম ব্যাপার না, সময় নিয়ে করলে সবগুলো হয়ে যাবে। ওকে, তো এই রাখলাম। রাখার পরে এটা যদি আমি একটু কমাই দিই, এটা অনেক বেশি হয়ে গেছে অ্যাঙ্গেলটা। ওকে, এটা আমি এই শিপ ধরে এটা এখানে আমি নিয়ে আসলাম, একরোড করলাম। এই দুটো ধরবো, ধরার পর আবার এই দুটারে ওকে রাউন্ড করে দিলাম। আবার এই দুটারে ধরবো, ধরার পর রাউন্ড করে দিলাম। ওকে, তো এটা ধরবো, ধরার পর হালকা একটু অ্যাঙ্গেল রাউন্ড করে দিলাম। সবগুলো আমরা রাউন্ড করে দিব। ওকে, এই দুটো ধরবো, রাউন্ড করে দিলাম। এইটা ধরবো, এখান থেকে এটা ধরবো শুধু অনলি। ওকে, রাউন্ড করলাম, এটা রাউন্ড করলাম, এটা ধরে এটা রাউন্ড করলাম। ওকে, এখন এটার আমি আগের মতো শিপ ধরে মাথাটা ধরে এটা অ্যাডজাস্ট করে দিব। ওকে ওকে, তো দেখেন আমার লোগোটা ডিজাইন করা শেষ। এটা একটু রাউন্ড করে দিই আমি এইটা। ওকে, এখন এটা একটু আমি স্পেসটা ধরে ডিরেকশন টুলটাতে একটু স্পেসটা বাড়িয়ে দিই, অথবা এটা একটু ধরে এদিকে নিয়ে যেতে পারি। ওকে, এটা একটু বেশি মোটা হয়ে গেল, ফাঁকটা হয়ে গেল, এটা আমি ধরে এখান থেকে একটু চিকন করে দিচ্ছি। ওকে, এটা আমি গ্রুপ করে নিই, এটা একটু ছোটো করে নিই এইভাবে। এই রাখলাম। ওকে, দেখেন আমার লোগোটা, এটা লোগো অ্যাকুরেট হয়ে গেল। জাস্ট এটা একটু স্ট্রোকটা মোটা রাখলাম, যেহেতু প্রথমবার করলাম আবার একটু ডিফারেন্স হয়ে গেল, যেহেতু পরবার আবার আমি রিপিটটা লোগোটা করে দেখালাম। ঠিক আছে, তো আরও সময় নিয়ে করলে সবগুলো ঠিক করে দেবে। এভাবে ধরে আমরা এভাবে ধরে ধরে আমরা এগুলার একটু মোটা বা এভাবে ধরে ধরে একটু মোটা বা এরকম মানে অ্যাঙ্গেলগুলো বের করে দিতে পারবো। ঠিক আছে, ডিরেকশন টুলটা দিয়ে। ওকে, তো আমি জাস্ট এইটা আবার কপি করে এখান থেকে এই লোগোটা নিয়ে যদি আমি কপি করে নিয়ে আনি এখানে বসাই। ওকে, তো দেখুন
এটা আর একটু ছোটো করে নিলে, এগুলো একটু মোটা করলে স্ট্রোকটা মেবি আরও ভালো লাগবে। দেখি মোটা করে দেখি। ওকে, ওকে, এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। ওকে, দেখেন এখন আমরা যে কালার দিতে পারি ওই কালার হবে লোগোটা ডিজাইন। যে কালার দিতে পারি আমরা লোগোটা ওই কালারটা হয়ে যাবে। তো দেখেন আমাদের লোগোটা কিন্তু ডিজাইন করা শেষ। তো এটা হলো আমাদের আজকে লোগো ডিজাইন। এগুলো সিম্বল লোগো বলে। এটা আমার একটু রাউন্ড করলে মেবি ভালো লাগবে। এটা তো আমি জাস্ট এক্সপান্ড করে ফেললাম, ঠিক আছে। তো আমরা লোগোগুলো এইভাবে ডিজাইন করবো এবং আমি নেক্সটে আরও সুন্দর সুন্দর লোগো দেওয়ার চেষ্টা করবো, আরও ইউনিক। তো এই লোগোটা দেওয়ার কারণ হলো এগুলো চেম্বল লোগো, এগুলো খুবই ডিমান্ড, চাহিদাবহুল লোগো। ওকে, তো সবাই ভালো।